পর্ব ৫ শেষ ট্রিপের গন্তব্য। আপনি শুনছেন ভূত বাংলা FM। আমি আছি সাগর সানি আপনাদের সঙ্গে। শুরু হচ্ছে আজকের ভয়ের গল্প। গত পর্বে করিম মিয়াসহ ৩ যাত্রী নিখোঁজ হয়ে যায়। গ্রামের মানুষ শুধু বাসটিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেছিল, কিন্তু সেই রাতের পর থেকে মাঝরাতে ওই রাস্তা দিয়ে গেলেই একটি বাস দেখা যেত। বাসের সামনে লেখা শেষ ট্রিপ, আর ভেতর থেকে ভেসে আসত টিকিট লাগবে। ঘটনার কয়েকদিন পর গ্রামের এক যুবক নাম সুমন ঠিক করল এই রহস্যের শেষ করবে। সুমন বিশ্বাস করত না যে বাসে ভূত আছে। এক রাতে সে ইচ্ছে করেই সেই নির্জন রাস্তার পাশে দাঁড়িয়ে রইল। রাত তখন 12:13। দূর থেকে হেডলাইটের আলো দেখা গেল। ধীরে ধীরে বাসটি তার সামনে এসে থামল। বাসের দরজা খুলে গেল। কেউ কিছু বলল না। সুমন সাহস করে বাসে উঠে পড়ল। বাসের ভেতরে আলো জ্বলছিল, কিন্তু কোনো যাত্রী নেই। শুধু শেষ সিটে একজন বসেছিল, সাদা কাপড় পরা সেই মেয়েটি, মাথা নিচু। সুমন তাকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে গেল। চালকের আসনে বসে আছে করিম মিয়া। সুমন অবাক হয়ে বলল, চাচা, আপনি এখানে? করিম মিয়া কোনো উত্তর দিল না, শুধু আয়নায় তাকিয়ে বলল, টিকিট কাটো। সুমন বলল, কোথায় যাব? করিম মিয়া ধীরে ধীরে হাসল। যেখানে সবাই যায়, কিন্তু কেউ ফিরে আসে না। সুমনের বুক কেঁপে উঠল। ঠিক তখনই পেছন থেকে রুবেলের কণ্ঠ শোনা গেল, সুমন, নেমে যাও। সুমন পিছনে তাকাল। রুবেল দাঁড়িয়ে আছে, তার পাশে রায়হান। দুজনের মুখ ফ্যাকাশে। সুমন চিৎকার করে বলল, তোমরা এখানে কিভাবে? রায়হান বলল, এই বাসের শেষ ট্রিপে যে ওঠে সে আর নিজের ইচ্ছায় নামতে পারে না। সুমন দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা বন্ধ। সে জোরে ধাক্কা দিতে লাগল। তখন বাসের ভেতরে হঠাৎ একটা ঘোষণা শোনা গেল, পরবর্তী স্টপেজ, শেষ স্টপেজ। সুমন জানালা দিয়ে বাইরে তাকাল। তার চোখ কপালে উঠে গেল। রাস্তা নেই। বাসটি যেন আকাশের ওপর দিয়ে চলছে। নিচে কোনো মাটি নেই, শুধু ঘন কালো কুয়াশা। হঠাৎ কুয়াশার মধ্যে অসংখ্য মানুষের মুখ দেখা গেল। তারা সবাই বাসের দিকে হাত বাড়িয়ে আছে। কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে, আর সবার হাতে একই টিকিট, 13। সুমন ভয়ে চোখ বন্ধ করে ফেলল। ঠিক তখন তার কানে একটি মেয়ের কণ্ঠ, ভয় পেও না। সে চোখ খুলে দেখল সাদা পোশাকের মেয়েটি তার সামনে দাঁড়িয়ে। মেয়েটি বলল, এই বাস কাউকে মারে না। সুমন কাঁপা গলায় বলল, তাহলে সবাই নিখোঁজ হয় কেন? মেয়েটি উত্তর দিল, কারণ তারা সবাই একটা ভুল করেছে। কি ভুল? মেয়েটি বলল, তারা টিকিট নম্বর 13 নিয়ে বাসে উঠেছে। সুমন নিজের পকেটে হাত দিল। তার হাত কাঁপতে শুরু করল, কারণ তার পকেটের ভেতরও একটা টিকিট ছিল, টিকিট নম্বর 13। মেয়েটি বলল, তোমার কাছে মাত্র একটা সুযোগ আছে। কি সুযোগ? বাস যখন শেষ স্টপেজে থামবে, তখন কেউ যদি তোমার নাম ধরে ডাকে, পিছনে তাকাবে না। সুমন জিজ্ঞেস করল, আর যদি তাকাই? মেয়েটি ধীরে ধীরে বলল, তাহলে তুমি এই বাসের নতুন কন্ডাক্টর হবে। হঠাৎ বাসের গতি কমে গেল। সামনে একটা বিশাল লোহার গেট দেখা গেল। গেটের ওপরে লেখা, শেষ স্টপেজ। বাস থামল। সব দরজা খুলে গেল।
রায়হান, রুবেল এবং করিম মিয়া একে একে বাস থেকে নেমে গেল। সুমনও নামতে যাচ্ছিল। ঠিক তখন পিছন থেকে তার মায়ের কণ্ঠ ভেসে এলো, সুমন, বাবা, আমাকে একবার দেখ। সুমনের চোখে পানি চলে এলো। সে ধীরে ধীরে পিছনে তাকাতে যাচ্ছিল, কিন্তু মেয়েটির কথা মনে পড়ল। পিছনে তাকাবে না। সুমন চোখ বন্ধ করে সামনে এগিয়ে গেল। 1 পা, 2 পা, 3 পা, তারপর হঠাৎ সব শব্দ বন্ধ। সুমন চোখ খুলল। সে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। ভোর হয়ে গেছে। দূরে সেই বাসটি দাঁড়িয়ে, কিন্তু বাসের দরজা বন্ধ। সুমন দৌড়ে বাসটির কাছে গেল। ভেতরে কেউ নেই, শুধু চালকের আসনে পড়ে আছে একটি টিকিট। সুমন টিকিটটি তুলে নিল। সামনে লেখা টিকিট নম্বর 13। পেছনে লেখা ছিল, তুমি ফিরে এসেছ। কিন্তু বাস থেকে কেউ ফেরেনি। সুমন ভয়ে টিকিটটা ফেলে দিল। ঠিক তখন বাসের হর্ন বেজে উঠল। ও! সুমন পিছনে তাকাল। বাসটি ধীরে ধীরে চলতে শুরু করেছে, আর শেষ সিটের জানালায় দাঁড়িয়ে আছে সেই সাদা পোশাকের মেয়েটি। সে হাত নেড়ে বিদায় জানাচ্ছে। তার পাশে দাঁড়িয়ে আছে রুবেল, আর রুবেলের হাতে একটি নতুন টিকিটের খাতা। সুমন বুঝতে পারল, অভিশাপ শেষ হয়নি, কারণ বাসের পেছনে লেখা ছিল নতুন একটি লাইন, পরের ট্রিপে সুমন চালাবে। রহস্য এখানেই শেষ নয়। আরও ভয়ের গল্প শুনতে দৌড় বাংলা ফোনকে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। দেখা হবে পরের পর্বে। আল্লাহ হাফেজ।